ভাইয়া যখন যেই দল ফর্মে থাকে তার দলই এদেশে চাঁদাবাজি করে। যারা চাঁদাবাজ, যারা আমার চাঁদা না পেয়ে আমাকে জানের হুমকি দিছে, প্রাণনাশের হুমকি দিছে এবং আমার দোকান বন্ধ করে দিবে, প্রয়োজনে আগুন দিয়ে পুড়িয়ে দিবে, এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন ব্যবসায়ী হিসাবে, আমি একজন রেগুলার ব্যাট প্রদানকারী ব্যবসায়ী, ইনকাম ট্যাক্স প্রদানকারী ব্যবসায়ী। আমি সরকারের নিয়ম অনুযায়ী ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি। আমি গাউসিয়া মার্কেট দোকান মালিক সমিতির একজন নির্বাচিত কর্মকর্তা হিসাবে, আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি সকল ব্যবসায়ীদের, গাউসিয়া জোনের সকল ব্যবসায়ীদের আমি জানের নিরাপত্তা চাই এবং সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই। আমার ব্যাপারে বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে যে কথা বলা হয়েছে, আমি আপনাদের আগেই বলছি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে আমি সাপোর্টে ছিলাম। আমি কেন সাপোর্টে ছিলাম, সেই জন্য তৎকালীন ক্ষমতাসীন পার্টির বিভিন্ন লোকজন আমাকে ফোনে হুমকি দুমকি দিছে, তাও আমি আমার অবস্থান থেকে সরি নাই। এই জন্য আমি কোনো আওয়ামী লীগের সাথে জড়িত না, আমি কোনো পার্টির সাথেও জড়িত না। অতএব ছাত্রদের ন্যায়সঙ্গত যে অধিকার, তাদের যে চাওয়া, তার সাথে আমি 100% একমত ছিলাম। আরেকটা ব্যাপার, আমার ছবি এডিটিং করে তৎকালীন মেয়র বা এমপির সাথে আমাদের যে ছবি আছে মার্কেটের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তাদের টাচে যেতে হয়েছে। এই ছবি এডিট করে আমাকে কোনো একটা দলের লেবেল লাগানোর যে অপচেষ্টা তারা করছে, সেটা আপনারা প্রয়োজনে আমার ফেসবুকে আমার গত 12 বছর 13 বছরের আপনি ওই পোস্টগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কোনো দলের সাথে জড়িত আছি কি না, বা আমার ডাইনে বা আমি, আপনারা যে কোনো লোকের সাথে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আমি দৃঢ়তার সাথে আপনাদের বলতে চাই, আমি কোনো দলের সাথে কখনো জড়িত ছিলাম না, আমি কোনো দলের সদস্য না। আমি একজন ব্যবসায়ী, আমি গাউসিয়া মার্কেটের নেতৃত্ব দিচ্ছি। গাউসিয়া মার্কেটের দোকান মালিকদের সুখ দুঃখ বিভিন্ন সময় প্রশাসন, এমপি, কমিশনার যখন যার দরকার পড়েছে, কোনো দলের অন্য কোনো দলের যিনি শীর্ষ পর্যায়ে আছেন তার কাছে হয়ে গেছি, যেমন আমান সাহেবের কাছে আমি গেছি। আমি আরও আরেকজনের গতকাল আমি একজন বিএনপি নেতার কাছে গেছি। তার আগে আমি ওই হাবিবুন্নবী সোহেল ভাইয়ের কাছেও বিভিন্ন পরামর্শের জন্য, আমাদের মার্কেটে সহযোগিতা করার জন্য, চাঁদাবাজদের থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য ওনার কাছে আমরা অভিযোগ করছি, সহযোগিতা চাইছি। এরকম লোকাল যারা বিএনপির সাথে জড়িত তাদের সাথেও আমি সম্পর্ক রাখছি, তাদেরকে কথা বলছি যাতে মার্কেটে কোনো আক্রমণ না হয়। ভাইয়া যখন যেই দল ফর্মে থাকে তার দলই এদেশে চাঁদাবাজি করে। এখন যারা আসছে তাদের তো আমরা চিনিই না, তারা দলে আছে কিনা সেটা আমরা ব্যক্তিগতভাবে জানা নেই। তারা যা বক্তব্য দিছে, আমি এই কথাটা শুধু আপনাদের প্লেস করছি। তারা বিএনপি করে না কি করে এটা তো তারা বলতে পারবে, আমি তাদের চিনি না, তাদের জানা নেই, আমার আগে পূর্ব পরিচয় নেই, তাদেরকেও কখনো আমি দেখি নাই। না, কোনো টাকা পয়সা দেই নাই। তবে স্থানীয় আমার গাউসিয়া এলিফ্যান্ট রোডের 1-2 ব্যক্তি জড়িত আছে। আমি পরবর্তীতে তাদের অ্যাক্টিভিটিস কনফার্ম হয়ে আপনাদেরকে জানাবো। তারা এই গ্রুপের সাথে জড়িত আছে বলে আমার কাছে সর্বশেষ খবর আসছে। আমি এদের যে 2-3 জনের নাম বলছে, এই নামটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো।